দেখো তোমাদের 3 অধ্যায়ের উপর আজকে আমি এখানে একটা সৃজনশীল তৈরি করছি। এই সৃজনশীলটার শুরুতে কি আছে, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 50 বছর, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। আচ্ছা, এতটুকু আমাদের উদ্দীপক দেওয়া আছে। এবার এখানে প্রথম ফার্স্ট কোশ্চেন, যেটা বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত, এটা বর্তমান বয়সটা চাইছে। তাহলে প্রথমে আমাদের এটা কিভাবে করতে হবে, এই যে এখানে যেটা দেওয়া আছে এটা 50 বছর, যেটা দেওয়া আছে 50 বছরটা 5 বছর পূর্বের বয়স। তো এই প্রত্যেকটা এটা যখন সমাধান করব, সমাধানটা কি হবে, ক দাগের জন্য আমরা কি করব, ক দাগের জন্য এখানে এই যে 5 বছর পরে বর্তমান বয়সটা চাইছে, 5 বছর পূর্বে ছিল 50 বছর, বর্তমানে যখন আসতে যাব তখন আমাদের এর সাথে 5 বছর যোগ করতে হবে। এখন শুধু 5 বছর যোগ করলে হবে না, কারণ আমাদের পিতার বয়সটাও 5 বছর বাড়তেছে, আবার পুত্রের বয়সটাও বাড়তেছে। এজন্য আমরা লিখব 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 50 বছর। এই 50 বছরটা লিখব। আর বর্তমান বয়সটা বের করার জন্য এখন আমরা কি করব, বর্তমান বয়সটা বের করার জন্য এই 5 বছর যোগ করব। তো লিখব বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে। তো বর্তমানেটা যখন বের করব, তাহলে এই 50-এর সাথে যোগ করতে হবে একবার 5 আর একবার 5। কেন দুইবার 5 যোগ করব, কারণ একবার পিতার বয়স বাড়বে 5 বছর, আরেকবার পুত্রের বয়স বাড়বে 5 বছর, তার জন্য দুইটা 5 যোগ করব। তাহলে এত বছর। তো টোটাল আমরা কত পাচ্ছি, 60 বছর। এটা পাইছি ক দাগের উত্তর, যে বর্তমানে পিতার বয়স কত, পিতা পুত্রের বয়সের সমষ্টি কত, তাহলে কত বছর পেলাম, 60 বছর। এবার যদি আমরা খ দাগটা দেখি, খ দাগে বলছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত, বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত, মানে বর্তমানের বয়সটা বের করতে বলছে, পিতার বয়স এবং পুত্রের বয়সটা। তো বর্তমানেরটা যদি বের করতে চাই, প্রথমে আগে বর্তমান দুজনের বয়সের সমষ্টিটা আগে আমরা বের করছি। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, প্রথম লিখব পিতার বয়স, সরি পুত্রের বয়স, প্রথম লিখব পুত্রের বয়স, খ দাগ যেহেতু এখানে খ দাগ শুরু করলাম, পুত্রের বয়স, পুত্রের বয়সের 1 গুণ, বয়সের 1 গুণ। আর এবার লিখব পিতার বয়স, পুত্রের বয়সের 3 গুণ। এই যে এখানে যে 3 গুণ দেওয়া ছিল, এই যে দেখো এখানে লেখা ছিল পিতার, বর্তমানে পিতার পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এই জন্য আমরা এখানে লিখলাম যে পুত্রের বয়সের 1 গুণ। এটা সবসময় একই থাকবে, পুত্রের জায়গায় এখানে যদি কন্যা থাকে তাহলে কন্যার বয়সের 1 গুণ। আর নিচে লিখতে হবে মাতা যদি থাকে তাহলে মাতা, আর পিতা থাকলে পিতা, তাহলে লিখব পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, এখানে যেই গুণটা থাকবে সেটা। তারপর নিচে লিখব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, অথবা মাতা ও কন্যার বয়সের সমষ্টি, মানে যেটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে। তো আমাদের যেহেতু পিতা পুত্র আছে, তাহলে লিখব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। এটা যোগ করব আমরা, সমষ্টি কত বছর, 4 গুণ। এটা আমরা বছর পাচ্ছি না, এটা শুধু গুণ পাচ্ছি। তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত গুণ, 4 গুণ। আর যেহেতু আমাদের পুত্রের বয়সের 1 গুণ, এই জন্য আমরা এটাকে যদি 4কে দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। লিখব অতএব পুত্রের বয়স, পুত্রের বয়স যখন বের করব তখন আমরা এটাকে ভাগ করব, যে বর্তমান বয়স যেটা ছিল 60 ভাগ 4 বছর। আর এখানে যদি ভাগ করি 4 15 60 বছর, 15 বছর। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম আমরা কিসের বয়স, আমরা পেয়ে গেলাম এটা
পুত্রের বয়সটা পেয়ে গেলাম। এখন পুত্রের বয়সটা পাওয়ার পরে এখন হচ্ছে আমাদের পিতার বয়সটা বের করতে হবে। তো পিতার বয়সটা যখন আমরা বের করব তখন কি করতে হবে, আবার দুইভাবে বের করতে পারি পিতার বয়সটা। চাইলে আমরা গুণ করে বের করতে পারি অথবা ভাগ করে বিয়োগ করে বের করতে পারি। তাহলে যদি যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, তাহলে আমরা গুণ করে দিই। অতএব পিতার বয়স, যখন পিতার বয়সটা বের করব তখন হচ্ছে কি করতে হবে, যে 15 × 3 বছর। তাহলে আমরা কি পাবো এখানে, 3 15 45 বছর। তো এটা আমরা পেয়ে গেলাম যে এখন পিতার বয়স কত বছর, 45 বছর। এরপরে যদি আমরা পরের প্রশ্নটা একটু দেখি, পরের প্রশ্নটা আমাদের বলছিল, গ দাগে বলছে হচ্ছে 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে। তো বর্তমান বয়সটা পাইছি আমরা ক নঙে, বর্তমান বয়সটা কি পাইছিলাম, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। এটার সাথে যেহেতু বলছে 10 বছর পরে, অর্থাৎ 10 বছর যোগ করতে হবে, আরও 10 বছর যোগ করতে হবে। তো এর জন্য আমরা কি করব, গ দাগ, ক হতে ক নং হতে পাই বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমষ্টি 60 বছর। 60 বছর পেলাম। এটা হচ্ছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। আর এবার হচ্ছে আমরা বের করব 10 বছর পরে। তাহলে লিখব 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে সমষ্টি হবে যখন করব তখন হচ্ছে আমরা কি করব, যে এই যে বর্তমান বয়সটা আছে, বর্তমান বয়স আছে 60 বছর, এর সাথে 2টা 10 যোগ করব। কারণ 10 বছর পরে দুইজনের বয়সই বাড়বে, পিতার বয়স 10 বছর বাড়বে, পুত্রের বয়স 10 বছর বাড়বে। এই কারণে হচ্ছে 2টা 10 যোগ করব, এত বছর। তাহলে উত্তর পাচ্ছি কত, 80 বছর। তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে 10 বছর পরে পিতার বয়স, পিতা পুত্রের বয়সের সমষ্টি কত হবে, এটা আমরা উত্তর পেয়ে গেলাম গ দাগের। আর যদি আমরা একটু এবার ঘ দাগটা দেখি, ঘ দাগের প্রশ্নটা আমাদের বলছে 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে। তো 15 বছর পরের যদি বের করতে চাই, আগের দুইজনেরই 15 বছর পরের বয়সটা আগে বের করব। প্রথম লিখব খ হতে পাই বর্তমানে পুত্রের বয়স, বর্তমানে পুত্রের বয়স কত বছর, বর্তমানে পুত্রের বয়স ছিল 15 বছর, এটা নিয়ে নিলাম। আর আরেকটা ছিল হচ্ছে, তাহলে একটা একটা করে কমপ্লিট করে ফেলি। এরপরে লিখব হচ্ছে 15 বছর পর পুত্রের বয়স হবে, পুত্রের বয়স হবে কত বছর, 15-র সাথে আরও 15 যোগ করতে হবে, অর্থাৎ 30 বছর। তো এটা পেলাম হচ্ছে 15 বছর পর পুত্রের বয়স কত হবে। এরপরে আবার হচ্ছে 15 বছর পর পিতার বয়সটা আগে বের করবো। বর্তমানে পিতার বয়স, বর্তমানে পিতার বয়স কত বছর আছে, 45 বছর। আর 15 বছর পরে পিতার বয়স হবে, তাহলে 15 বছর পরে যখন হবে বলছি, তার মানে হচ্ছে এই 45-এর সাথে 15 যোগ করব বছর। তাহলে কত বছর পাবো, এখান থেকে পাবো 60 বছর। এখন বলছে হচ্ছে কত গুণ হবে সেটা বলছিল, আমরা 15 বছর পরের বয়সটা বের করলাম, কিন্তু আমাদের প্রশ্ন বলছিল 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে। তো এই কত গুণ হবে এটা বের করার জন্য আমরা কি করতে হবে, যে এই যে পিতার বয়সটা পাইছি, 15 বছর পর পিতার বয়স পাইছি, 15 বছর পর পুত্রের বয়স পাইছি, এই দুইটা দিয়ে দুইটাকে ভাগ করতে হবে। তাহলে লিখবো আমরা 15 বছর পর
পিতার বয়স পুত্রের বয়সের হবে, এই যে পিতার বয়সটা পাইছিলাম 60 বছর, 60কে দিয়ে পুত্রের বয়স দিয়ে ভাগ করব, এত গুণ, তাহলে কত পাবো এখান থেকে? 2 গুণ। তো উত্তর আমরা কি পেলাম এখান থেকে? যে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। তাহলে এটা আশা করি সবাই বুঝতে পারছো। এভাবে করে তোমাদের হয়তো এবারের পরীক্ষাতে এরকম সৃজনশীল আসতে পারে, এজন্য আমি এটা একটু করে দিলাম। এটা একটু সবাই ভালো করে মনোযোগ দিয়ে, প্রয়োজনে একবার না না বুঝলে আরেকবার দেখো, তাহলে আশা করি বুঝতে পারবা। আচ্ছা, ধন্যবাদ।